বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়ে থাকা ইলন মাস্ককে আমরা সবাই চিনি। তাকে কেউ বলেন আধুনিক যুগের টেসলা, আবার কেউ বলেন মার্কেটিংয়ে জাদুকর। কিন্তু প্রযুক্তির আড়াজালে কি লুকিয়ে আছে কোনো সরকারি অনুদানের গোপন হিসাব? আজ বিডি নিউজ অফিসিয়ালে আমরা খুঁজে দেখব ইলন মাস্কের সাম্রাজ্যের আসল অন্দরমহল। ইলন মাস্কের স্পেস এক্স বা টেসলার বিশাল সাফল্যের পেছনে কেবল মেধা নয়, কাজ করেছে সরকারি বিশাল অঙ্কের আর্থিক সহায়তা। বিতর্ক রয়েছে যে মাস্কের এই কোম্পানিগুলোর টেকসই প্রবৃদ্ধির বড় একটি অংশ এসেছে সরকারের দেওয়া ট্যাক্স পেয়ারদের অর্থে। সহজ করে বললে, জনগণের করের টাকায় গড়ে ওঠা লঞ্চ প্যাড আর গবেষণার সুবিধা ব্যবহার করেই মাস্ক তৈরি করেছেন তার ব্যক্তিগত সাম্রাজ্য। বিশেষজ্ঞদের মতে মাস্কের কোনো উদ্ভাবনই খুব একটা নতুন নয়। বিদ্যুৎ, ব্যাটারি প্রযুক্তি কিংবা রকেট বিজ্ঞানের মূল সূত্রগুলো আগেই আবিষ্কার হয়েছিল। মাস্ক মূলত দক্ষ হয়েছেন সেই প্রযুক্তিগুলোকে ব্যবসায়িক রূপ দিয়ে সরকারি খাতের ফাঁকফোকর খুঁজে বের করতে। যখনই তার কোম্পানির শেয়ার বা ঋণের সংকট হয়েছে, ঠিক তখনই সরকারি বড় কোনো চুক্তির মাধ্যমে তিনি কোম্পানিকে বাঁচিয়ে তুলেছেন। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, টেসলার মতো কোম্পানিগুলোর মার্কেট ভ্যালুয়েশন কি বাস্তবভিত্তিক, নাকি এটি শেয়ার বাজারের এক কৃত্রিম বেলুন? অনেক ক্ষেত্রে দেখা যায় সাধারণ মানুষের পেনশন ফান্ড বা সঞ্চয়কে বাধ্য করা হচ্ছে এই হাইটেক কোম্পানির শেয়ার কিনতে। ফলে মাস্ক আরও ধনী হচ্ছেন, কিন্তু ঝুঁকির ভার থাকছে সাধারণ মানুষের কাঁধে। পরিশেষে ইলন মাস্ক কি সত্যিই একজন স্বপ্নদ্রষ্টা, নাকি সিস্টেমকে কাজে লাগিয়ে গড়ে তোলা এক সফল ব্যবসায়ী? এই বিতর্কের উত্তর সময় দেবে। তবে প্রযুক্তির এই যুগে সরকারি অর্থের ব্যবহার কতটুকু স্বচ্ছ থাকা উচিত তা নিয়ে চিন্তার সময় এসেছে। আপনার কি মনে হয়, মাস্কের এই সফলতা কি যোগ্যতার নাকি সিস্টেমের? কমেন্ট করে জানান। আর এমন সব আপডেট ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ অফিস।